পেরিমেনোপজাল পিরিয়ডে কি একজন ওমেন কনসিভ করতে পারেন, তিনি কি প্রেগন্যান্ট হতে পারেন, তিনি কি মা হতে পারেন, এবং এটা কতটা স্বাস্থ্যকর? এই সময় যারা প্রেগনেন্ট হন একটু লেট স্টেজ, ধরেন অ্যারাউন্ড 50 বা এরকম সময় যদি হন, তখন তো একটা মানে একটু মায়েদের স্বাস্থ্যের জন্য কিছুটা ঝুঁকিপূর্ণ হয়ে যায়। হেভি ব্লিডিং হওয়ার জন্য কিন্তু অ্যানিমিয়া হয়ে যেতে পারে, অথবা যাদের শারীরিক সমস্যা বা সিমটম দেখা দিচ্ছে তাদের ক্ষেত্রে যে এটা আপনারা কম্বাইন্ড ফিল যেটা সেটা শর্ট সময়ের জন্য, অল্প সময়ের জন্য এটা আপনার ব্যবহার করতে পারবেন। পেরিমেনোপজাল পিরিয়ডে কি একজন ওমেন কনসিভ করতে পারেন, তিনি কি প্রেগন্যান্ট হতে পারেন, তিনি কি মা হতে পারেন, এবং এটা কতটা স্বাস্থ্যকর? খুবই সুন্দর একটা প্রশ্ন করেছেন। হ্যাঁ, এই যে পেরিম্যানোপজাল যে ইরেগুলার হলেও তিনি কিন্তু প্রেগনেন্ট হতে পারেন, যেহেতু তার হরমোন এখনো কাজ করছে। ওভারি যদিও সেটা রেগুলারলি কাজ করছে না, একটু আপ ডাউন করছে, কিন্তু প্রেগনেন্ট হতে পারেন। এখন এই সময় যারা প্রেগনেন্ট হন একটু লেট স্টেজ, ধরেন অ্যারাউন্ড 50 বা এরকম সময় যদি হন, তখন তো একটা মানে একটু মায়েদের স্বাস্থ্যের জন্য কিছুটা ঝুঁকিপূর্ণ হয়ে যায়। তো সেই জন্য এই যে পেরিম্যানোপজাল, এখানে যে হরমোনাল যে ইরেগুলারিটির জন্য এটা হয়। হ্যাঁ, তো কিন্তু তার ফার্টিলিটিটা তখনো ইয়ে থাকে, অ্যাক্টিভ থাকে বা ইনট্যাক্ট থাকে। তো সেজন্য এই সময়টাতে ওই মানে খুব সতর্ক থাকা ভালো। যদি আপনারা মানে আর সন্তান না নিতে চান, কারণ প্রেগনেন্ট হয়ে যেতে পারেন। তো সেজন্য কন্ট্রাসেপশন টা ব্যবহার করা খুব ভালো। আর আরেকটা জিনিস যেটা হচ্ছে যে আমি একটু এখানে মানে একসাথে ২ টা উপকার সেটা হতে পারে। একটা হচ্ছে যে যাদের এই পেরিম্যানোপজাল সময়ের সিম্পটম গুলি খুব সিভিয়ার হয়, ধরেন হট ফ্লাশ হচ্ছে, ইরিটেবিলিটি হচ্ছে, মেন্টালি একটু মানে অশান্তি দেখা দিচ্ছে, শারীরিকভাবেও মানে খুব পেইন হচ্ছে, বা ইরেগুলার মেনস্ট্রুয়েশন হওয়ার জন্য মানে লাইফস্টাইলটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তাদের ক্ষেত্রে এখানে অনেক সময় ট্রিটমেন্ট হিসেবে যেখানে কম্বাইন্ড যে পিলটা থাকে, যেটা আমরা বার্থ কন্ট্রোল পিল এটা ইউজ করি, সেটা কিন্তু এখানে অনেকটা উপকারী হয়। এটা মেনস্ট্রুয়াল সাইকেলটাকে একটু রেগুলার করে দেয়। আর যদি যাদের অনেক সময় হেভি ব্লিডিং থাকে, হেভি ব্লিডিংটাকেও কমিয়ে আনে। প্লাস আপনার তার সাথে আরেকটা বেনিফিট সেখানে হচ্ছে যে সেখানে প্রেগনেন্ট হওয়ার ভয়টা, ঝুঁকিটা থাকে না। তো সেদিক থেকেও আপনার মানে এটা বেনিফিশিয়ারি। তো যাদের সিমটমটা এই যে পেরিমেনোপজাল সময় যদি খুব হেভি ব্লিডিং হয়, হেভি ব্লিডিং হওয়ার জন্য কিন্তু অ্যানিমিয়া হয়ে যেতে পারে, অথবা যাদের শারীরিক সমস্যা বা সিমটম দেখা দিচ্ছে তাদের ক্ষেত্রে যে এটা আপনারা কম্বাইন্ড ফিল যেটা সেটা শর্ট সময়ের জন্য, অল্প সময়ের জন্য এটা আপনার ব্যবহার করতে পারবেন। এবং অবশ্যই যারা মানে চান না আর ফ্যামিলি মেম্বার বা প্রেগনেন্ট হতে চান না, বা বাচ্চাদের ফ্যামিলি কমপ্লিট হয়ে গেছে আর ফ্যামিলি মেম্বার চান না, তাদের কিন্তু এই সময়টাতে কন্ট্রাসেপশন আপনারা যেটাই পছন্দ করেন, হরমোন হতে পারে বা অন্যান্য অনেক পদ্ধতি রয়েছে, সেটা ব্যবহার করা উত্তম। না হলে হয়তো বা মানে এটার কোনো গ্যারান্টি নাই, প্রেগনেন্সি বা প্রেগনেন্ট হয়ে যাওয়ার ঝুঁকি রয়েছে। ধন্যবাদ আপনাকে এই সুন্দর একটা প্রশ্ন করার জন্য। অসংখ্য ধন্যবাদ ডক্টর বানু। এটি আসলে ভীষণ একটি কমনলি আস্ক কোশ্চেন যে আমি কি এই সময় কি আমি প্রেগন্যান্ট হতে পারি কিনা। অনেকেই আসলে এখন লেট ফ্যামিলি স্টার্ট করেন, এবং ফ্যামিলি প্ল্যানিং করতে অনেকেরই কিন্তু আসলে 40 বা 40ও ক্রস করে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখনকার বর্তমান সময়ে। তো এটি আমার মনে হয় ইনফরমেশনটি অনেক গুরুত্বপূর্ণ জানবার জন্য যে জি দর্শক, আপনি কিন্তু অবশ্যই আপনি প্রেগনেন্সির জন্য ট্রাই করতে পারেন, আপনি প্রেগন্যান্ট হতে পারেন, আপনি মাও হতে পারেন। তো একই সাথে আসলে আমরা জানি যে স্ট্রোজেন, যেটিকে আমরা বলে থাকি আসলে বিটি হরমোন, এই পেরিমেনোপজাল পিরিয়ডে আসলে ওমেন্স বডিতে স্ট্রোজেন হরমোন ডিক্রিজ করতে থাকে, এবং স্ট্রোজেন হরমোন কমে যাওয়ার কারণেই কিন্তু সিগনিফিকেন্ট চেঞ্জ গুলো আমরা দেখতে পাই। মেন্টাল ইরিটেবিলিটি থেকে শুরু করে, মুড সুইং থেকে শুরু করে, নাইট সোয়েট, হট ফ্লাশ, এবং একই সাথে চেঞ্জ চেঞ্জ ইন স্কিন, চেঞ্জ ইন হেয়ার, এই সবগুলোই কিন্তু স্ট্রোজেনের সাথে খুব ডিরেক্টলি রিলেটেড। এই জন্য অনেক ওমেনই কিন্তু আসলে আবার কনসাসলি মনে করেন যে হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি যদি তারা ট্রাই করেন, সেটি তাকে কি হেল্প করবে কিনা ইয়াং থাকতে এবং হ্যাপি থাকতে। এবং এই বিষয়ে আসলে অনেক ধরনের কন্ট্রোভার্সি আছে, অনেক ধরনের আলোচনা আছে। তো হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি সম্পর্কে আপনার ওপিনিয়ন গুলো আবারও আমরা একটু জেনে নিব, তবে তার আগে আমি জানতে চাইবো যে
এই যে স্ট্রোজেনের সাথে সাথে যে চেঞ্জ, বিশেষভাবে হেয়ার লসের প্রবলেম এবং স্কিন চেঞ্জের যে ইস্যু, এই বিষয়ে আপনি কি কোনো অ্যাডভাইস করবেন কিনা? এখন আমরা তো মানে আপনি তো বলেছেন যে বটম যে মেইন প্রবলেম যেটা সেটা হচ্ছে হরমোন। হ্যাঁ, তো হরমোনটা যখন কমে যায় তখন যে শারীরিক ওভারঅল শারীরিক যে চেঞ্জটা হয়, হেয়ার ফল বা বিউটি যেটা আমরা বলি, স্কিনের যে ইলাস্টিসিটি, এখানে কোলাজেনের পরিমাণ কমে যায়। তার জন্য স্কিনের যে আম, আগে যে ফার্মনেসটা ছিল ওটা আস্তে আস্তে কমে যায়, এবং সেটা খুব মানে আমরা দেখি চেঞ্জ হয়। তো এটা হরমোন দিয়ে পুরাটা মানে একেবারেই নরমাল পর্যায়ে আনা সম্ভব হয় না, কিন্তু এর মানে যেটা ধরেন এটা স্লো করে দেয়, মানে প্রোগ্রেশন যেটা হচ্ছে, যে ধরেন আমি একটু এক্সাম্পল দিয়ে বলছি, যেটা 50 মাইল পার আওয়ারে চলছিল সেটা হয়তো 5 মাইলস পার আওয়ার এটাতে কমিয়ে আনতে পারে। হ্যাঁ, কিন্তু এটা পুরোপুরি 100% এটা প্রিভেন্ট করে না, কারণ এটা একটা ন্যাচারাল প্রসেস। হ্যাঁ, হরমোনটা তো আমাদের আস্তে 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 স্টোর শেষ হয়ে যাচ্ছে, আর তার জন্যই এই প্রবলেমগুলি হচ্ছে। যারা হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি নেন তারা এই বেনিফিটটা পান যে তাদের এই যে মেনোপজ হওয়ার পরে যে চেঞ্জগুলি হয়, এই চেঞ্জগুলি অনেক স্লোলি হয়। হ্যাঁ, কারণ হরমোন রিপ্লেসমেন্টে কিন্তু আমরা টোটালি 100% হরমোন রিপ্লেস করতে পারি না। যেখানে আমাদের বিভিন্ন যতটুকু সম্ভব আমরা রিপ্লেস করার চেষ্টা করি স্বাভাবিক আমাদের শারীরিক যে অ্যাক্টিভিটিসটা সেটা মেনটেন করার জন্য। তো আমি ওই যে একটা মানে এটাকে দিয়ে 100% রিপ্লেস করা সম্ভব হয় না, কিন্তু স্লো হয়ে যায়, যেটা হয়তো মানে দ্রুত না হয়ে, যেটা হয়তো 1 বছর বা 2 বছরে চেঞ্জ হচ্ছিল সেটা হতে সময় হয়তো 5-7 বছর বা 10 বছর লেগে যাবে, বা চেঞ্জ গুলি এতটা চোখে পড়ার মতো কোনো চেঞ্জ আমরা হয়তো দেখতে পাবো না। কিন্তু এটা একেবারে বন্ধ করা সম্ভব হয় না, কারণ এটা একটা ন্যাচারাল প্রসেস। তারপরেও হরমোন রিপ্লেসমেন্ট করলে কিন্তু অনেকটা সময় পর্যন্ত আমাদের যে শারীরিক বিউটিটা আছে, ইনার ভেতর থেকে বাইরে সব দিকেই, যেটা আমাদের হরমোন আমাদের রেগুলেট করে, সেটা অনেকটা ধরে রাখা সম্ভব। কিন্তু হরমোন রিপ্লেসমেন্টের মধ্যেও আবার অনেক কিছু ব্যাপার আছে, এটা আপনি কতদিন নিতে পারবেন, কতদিন নিতে পারবেন না, কোন কোন ক্ষেত্রে নিতে পারবেন, কখন নিতে পারবেন, কখন নিতে পারবেন না, অনেক কিছু ব্যাপার আছে। সবাই এটা হরমোন নিতে পারেন না, বিভিন্ন যদি অন্য কোনো স্বাস্থ্য ঝুঁকি থাকে সে সমস্ত ক্ষেত্রে বলা হয় হরমোন না নেওয়ার জন্য। কিন্তু যাদের কোনো সমস্যা নাই, হরমোন নিতে পারবেন, তারা নিলে এই অ্যাডভান্টেজটা বা বেনিফিটটা আপনারা পাবেন। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।